আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা প্রফেশনাল Facebook পেজ ক্রিয়েট করতে হয়। আমরা অনেকে হচ্ছে আমরা এই যে বিভিন্ন Facebook বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি, অনেক প্রোডাক্ট সেল করে থাকি। আমরা যেমন অনেকে আছে ফ্রিল্যান্সার, অনেকে হচ্ছে আপনার জায়গা থেকে Facebook একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, হচ্ছে নিজের পার্সোনাল ভিডিও পোস্ট করতে চাচ্ছেন Facebook এর মধ্যে। বাট আমরা অনেকেও জানি না যে কিভাবে একটা প্রফেশনাল Facebook পেজ তৈরি করতে হয়। সো আজকে আমরা শিখবো কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয় এবং পাশাপাশি হচ্ছে কিভাবে একটা ফেসবুক লোগো পেজের লোগো তৈরি করতে হয়, একটা কভার ফটো তৈরি করতে হয়। এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও থাকছে। সো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওটা শুরু করার পূর্বে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওটা লাইক করেন না অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা। এন্ড এই ভিডিওটা আমি বিশেষ করে আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, সবাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন। আমি বিশ্বাস করি আজকের ভিডিও দেখলে আপনি নিজের একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় জেনে যাবেন। আশা করছি আপনার জন্য ফেসবুক বিষয়টা অনেক বেশি হেল্পফুল হবে। সুতরাং দেখা যাক। আর হ্যাঁ, আমরা কিন্তু ফেসবুক পেজটা আমরা মোবাইল থেকে কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিও। ওকে, তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা আজকে দেখাবো কিভাবে আমরা এআই সাহায্য নিয়ে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এর জন্য আমরা শুরুতে চলে যাব আমাদের মোবাইলে থাকা চ্যাট জিপিটির মধ্যে। আমরা প্রত্যেক মোবাইলে অবশ্যই একটা চ্যাট জিপিটি আছে। তো এটা আপনি আপনার চ্যাট জিপিটির মধ্যে চলে যাব। সো আমি দেখতে পাচ্ছেন আমার চ্যাট জিপিটির মধ্যে চলে যাচ্ছি। ওকে, চ্যাট জিপিটি আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি চ্যাটটা কমান্ড করেছি যে আমি একটা ফেসবুক পেজ তৈরি করতে চাচ্ছি, যার নাম দেব এমএসফায়ার একাডেমি, এবং আমাকে একটা পেজ তৈরি করে দাও, যা যা লাগবে সব দাও। মানে একটা পেজ তৈরি করতে যা যা লাগবে সব দাও। তো ও আমার কাছে বেসিক্যালি সব দিয়ে দিয়েছে। দেখেন, ফেসবুক বেসিক সেট আপ, আপনার ফেসবুক কীভাবে সেট আপ করবেন, ইউজার নেম, আপনার হচ্ছে কি ফেসবুক ক্যাটাগরি, আপনার শর্ট বায়ো পর্যন্ত দিয়ে দিচ্ছে আপনাকে। পাশাপাশি ফেসবুক ডেসক্রিপশন এবং কি হচ্ছে কি ইংরেজি ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, আপনার সার্ভিস সম্পর্কে দিয়ে দিয়েছে। পাশাপাশি হচ্ছে কন্টেন্ট প্ল্যান, আপনাকে আপনি 5 দিনের কন্টেন্ট প্ল্যান দিয়েছে। দেখেন, ডেফিনেটলি 5 দিনের কন্টেন্ট প্ল্যান, সিম্পল ফার্স্ট কন্টেন্ট প্ল্যান 5 দিনের। এরপর হচ্ছে এসইও কিওয়ার্ড, আপনাকে কিওয়ার্ড কীভাবে ইউজ করবেন সেগুলো দিয়ে দিচ্ছে আপনাকে। এরপর হচ্ছে হ্যাশট্যাগ, আপনি প্রতিনিয়ত কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, সেই হ্যাশট্যাগুলো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি ফেসবুক প্রোফাইল এবং কভার ফটো আইডি, আপনি প্রোফাইল কীভাবে তৈরি করবেন সেটাও দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, ডেফিনেটলি পাশাপাশি হচ্ছে কি আপনার কিছু বোনাস, যেগুলো হচ্ছে কি লোগো, আপনার কন্টেস্টেন্ট এবং হচ্ছে কভার ফটো, এবং হচ্ছে 30 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার এবং ফাস্ট ভাইরাল রিল, আপনার হচ্ছে কি স্কিপ। ওকে, সো ডেফিনেটলি ও আমাকে সব দিয়ে দিচ্ছে। এখন আসেন আমরা হচ্ছে কীভাবে একটা লোগো তৈরি করতে হয় সেটা আমরা আমাদের একটা পরে ভিডিও থাকছে, সেই ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড কীভাবে লোগো তৈরি করতে হয়, কীভাবে একটা কভার ফটো তৈরি করতে হয় ইআইয়ের মাধ্যমে, এমনকি হচ্ছে ক্যানভার মাধ্যমে, আবার নিজে হাতে ডিজাইন করা অথবা ইআই দিয়ে কীভাবে আমরা লোগো এবং কভার ফটো তৈরি করবো সেটা দেখানো হবে ইনশাল্লাহ। সো আমরা এই ভিডিওটার পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ শেখাবো। চলো আজকে ভিডিওটা আমরা এটা কীভাবে পেজ তৈরি করতে হয় সেটা দেখবো। তো পেজ তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে কোথায়, ফেসবুক প্রোফাইলে। সো ডেফিনেটলি দেখেন আমার অলরেডি হচ্ছে অনেকগুলো পেজ ক্রিয়েট করা হচ্ছে। এটা হচ্ছে আমার প্রোফাইল, মেহেদী হাসান। আপনারা প্রত্যেকে সার্চ করলে অবশ্যই পাওয়া যাবেন, বা অথবা হচ্ছে কি এই প্রোফাইল থাকছে। এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি বেসিক্যালি অনেকদিন থেকে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছি। কিন্তু দেখেন, আমি একটা পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি, আমার একটা নেট স্লো। ওকে, সো ডেফিনেটলি আপনাকে কী করতে হবে, আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলে এখানে এসে এই যে এখান থেকে আপনি সার্চ করতে হবে। দেখেন, তারপর হচ্ছে ক্রিয়েট ফেসবুক পেজ, ক্রিয়েট ফেসবুক পেজে ক্লিক করতে হবে আপনাকে এখানে। ওকে, ক্রিয়েট ফেসবুক পেজে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার পেজ নেমটা চাচ্ছে। এখন আপনি পেজ নেম তো অলওয়েজ আপনার সিলেক্ট করা আছে। তো আমি দেখেন আমার পেজ নেমটা আমি কী দিয়েছিলাম, আমার পেজ নেমটা দিয়েছিলাম এমএসফায়ার একাডেমি। এটা হচ্ছে আমার পছন্দের নাম, সেটা সেই জন্য। সো আমি এমএসফায়ার একাডেমি এটা কপি করলাম। দেখেন, ওকে, কপি করার পর আমরা হচ্ছে চলে যাব আমাদের পেজের মধ্যে, যেটা আমি পেজ ক্রিয়েট করতেছি ওখানে গিয়ে আমরা হচ্ছে কি পেজের নামটা এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে বিতে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে কি এখানে পেস্ট করে দিলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। ওকে,
নেক্সট বাটনে ক্লিক করার পর সে আমাদের কাছে চাইছে কি হোয়াট ইজ ক্যাটাগরি বেস্ট ডিসেবল অ্যান্ড মাই অ্যান্সপায়ার একাডেমি। সো এখানে বলতেছে কি, আমাকে বলতেছে কি ক্যাটাগরি কি আপনার, হ্যাঁ। সো আমরা ক্যাটাগরির জন্য আমরা আবারও চলে যাবো চ্যাটজিপিটির মধ্যে। আসার পর দেখেন এখানে হচ্ছে আমাকে ক্যাটাগরি দিয়ে দিচ্ছে এডুকেশন, অনলাইন এডুকেশন, দেন আমি যে কোনো একটা বিষয় আর ডিজিটাল ক্রিয়েটর আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, অপশনাল এটা যেহেতু আমরা হচ্ছে কি এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা সিলেক্ট করার পর হচ্ছে শুধু এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর হচ্ছে এখানে সার্চ করলাম। আচ্ছা, আমরা হচ্ছে কি অপশনাল এটা কেটে দিব, হ্যাঁ। ওকে, আমরা অপশন এটা কেটে দিয়েছি, দেন ডিজিটাল ক্রিয়েটর চলে আসছে। পাশাপাশি আমরা যদি একটু দেখি আরও কিছু ক্যাটাগরি দিয়েছে, যেমন এডুকেশন, আমরা এটাও কপি করে আমরা হচ্ছে এখানে যাই, যাওয়ার পর হচ্ছে এখানে পেস্ট করি, দেখি এডুকেশন ওয়েবসাইট। আচ্ছা, ওকে, ভালো একটা নেম দিয়েছে। পাশাপাশি হচ্ছে কি আমরা অনলাইন এডুকেশন এটা লিখে সার্চ করি, দেখি তো এটা কি অ্যাভেলেবেল আছে কি না। ওকে, সো আমরা চলে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে অনলাইন এডুকেশন তেমন একটা নেই। ওকে, আছে না, অনলাইন এডুকেশনটা নেই। ওকে, তো দেখেন এটা হচ্ছে অলরেডি আমরা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমরা একটা দিলে হবে, দুইটা দিলে হবে, যেটা আপনার ভালো মনে হয় সেটা। ওকে, সো তারপর হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে চাচ্ছে কি আমাদের একটা বায়ো চাচ্ছে। আমরা অবভিয়াসলি একটা বায়োতে তৈরি করবো, তাই না? তো বায়োতে আমাদের অলরেডি তৈরি করে দিয়েই দিচ্ছে আমাদের চ্যাটজিপিটি ভাইয়া। তো দেখেন এখানে হচ্ছে দেখেন শর্ট বায়ো, সে আমাকে একটা শর্ট বায়ো দিচ্ছে, যেমন মোটিভেশন একটা বায়ো দিয়েছে। তারপর একটা বিষয় হচ্ছে কি আপনার বাংলা ইংরেজি পয়েন্ট মিলিয়ে একটা বায়ো দেওয়া হয়েছে। ওকে, সো আমরা আমার জায়গা থেকে হচ্ছে কি আমরা যেখানে একটা বায়ো সিলেক্ট করি, আমার কাছে বেস্ট মনে হচ্ছে বাংলা ইংরেজি যেটা মিলিয়ে আছে সেটা। সো আমরা হচ্ছে কি এখানে আমরা এটা দিব। ওকে, সো এটা হচ্ছে আমাদের বায়ো। আমরা হচ্ছে বায়োটা সিলেক্ট করে কপি করে দিলাম। আপনি কীভাবে কপি করতে সেটা জানেন। পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের কোনো ওয়েবসাইট যেহেতু এখন আপাতত নাই, আমরা ওয়েবসাইটটা দিচ্ছি না। আর আমাদের ইমেল অ্যাড্রেস এটা আমরা পরবর্তী দিব, হ্যাঁ। আমাদের নাম্বার এটা আপনারা যাদের আছে তারা হচ্ছে অবভিয়াসলি দিব, আমি পরবর্তী দিব, এগুলো অ্যাড করব। পাশাপাশি হচ্ছে আপনার লোকেশন। আচ্ছা, আমি লোকেশনটা পরবর্তী, পাশাপাশি সিটি টাউন আপনারা হচ্ছে আপনাদের সিটিটা দিবেন। আমি যেমন আচ্ছা, আমরা তো হচ্ছে কি ঢাকা, আমি ঢাকাটা দিচ্ছি, ঢাকা ঢাকা বাংলাদেশ, আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, সো পাশাপাশি জিপ কোড আপনার যেটা জিপ কোড আছে সেটা দিতে পারেন। আমি যদি আমার জিপ কোডটা দিই 3720। ওকে, এটা হচ্ছে আমার জিপ কোড। পাশাপাশি হচ্ছে কি আপনি কত সময় আপনি এখানে হচ্ছে কি আপনি পেজে অ্যাক্টিভ থাকবেন সেটা দেওয়ার জন্য বলতেছে। সো আমি তো অলওয়েজ ওপেন আছি, এই জন্য আমি অলওয়েজ ওপেনে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনি যদি স্ট্যান্ড হওয়ার কোনো কোনটা থাকে যে আপনি এই সময়টা থাকবেন, আপনি এখানে হচ্ছে আপনি কত সময় থাকবেন, কোন দিন থাকবেন সেই বিষয়গুলো দিতে পারবেন। আপনি যদি না আমি সবসময় থাকবো না, হ্যাঁ নো হান্স মানে সবসময় থাকবো না, আপনি উপরে দিতে পারেন। আমি যদি অলওয়েজ ওপেন আছে 24 ঘন্টা, সেটার জন্য আমি এটা দেওয়া হয়েছে। ওকে, তো দেখেন এরপর হচ্ছে কি আমরা আচ্ছা আমরা এগুলো পূরণ করে দিই কিছুটা, যেটা হচ্ছে আমরা আমার জায়গা থেকে অ্যাড্রেসটা হচ্ছে আমরা যেহেতু চট্টগ্রামে আছি সেজন্য চট্টগ্রাম দিই। আচ্ছা, আমরা ঢাকায় দিই, হ্যাঁ, ঢাকা। ওকে, আপনার যাদের নির্দিষ্ট ইয়ে আছে তা দিয়ে দিবেন, যেহেতু আমি একসময় ইয়ে থাকি সেজন্য আমি এটা দিয়েছি। তারপর আমাদের ফোন নাম্বার। আচ্ছা, আমাদের ফোন নাম্বারটা হয়তো নিবে না, কারণ যেহেতু আমরা এই ফোন নাম্বারটা অলরেডি ইউজ করে ফেলছি অলরেডি। আচ্ছা, ফোন নাম্বার নিচ্ছে না কেন? ওয়েট ওয়েট ওকে, হ্যাঁ অলরেডি নিয়ে নিচ্ছে, এটা প্রফেশনালি দিলে ওরা নিয়ে নেয়। পাশাপাশি আমরা হচ্ছে কি আমাদের যে আমাদের ইয়েটা আছে, আমাদের ইমেলটা, আমরা ইমেলটা বসিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা আপাতত দিচ্ছি না আমরা, সো আমরা হচ্ছে ইলেকট্রিক অলরেডি দিয়ে দিচ্ছি। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবো হচ্ছে আপনার চাচ্ছে কি আপনার প্রোফাইল পিক। সো আপনারা তো প্রোফাইল পিক প্রত্যেকেই যারা আমি বলছিলাম যে আমাদের পরবর্তীতে ভিডিও থাকছে যেটার মধ্যে আমরা প্রোফাইল পিক কীভাবে তৈরি করতে সেটা শেখাবো। সো আপাতত হচ্ছে কি আমরা প্রোফাইল পিক দিচ্ছি না, এরপর নেক্সটে ক্লিক করলাম।
ওকে, নেক্সটে ক্লিক করে আপনাকে বলছে আপনার যে আমরা যে প্রোফাইলে যে ফলোয়ার্স আছে তাদেরকে হচ্ছে কি ইনভাইট করার জন্য। আমি হচ্ছে এটা করতেছি না যেহেতু, আমাদের এটা নেক্সটে ক্লিক করলাম। ওকে, সো দেখেন এখানে হচ্ছে কি আপনি লিখতেছে মার্কেটিং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, পেজ নোটিফিকেশন অন ইউর পেজ, আমি দুটোটাই সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সো দেখেন সো ওয়েলকাম টু নিউ পেজ। আমরা হচ্ছে অলরেডি আমাদের নিউ একটা পেজ তৈরি করে ফেলছি। দেখেন আমাদের অলরেডি ছবি দিছে, যেটা হচ্ছে আমাদের এমএসপায়ার একাডেমি, ওই জায়গা থেকে একটা ছবি দেওয়া হয়েছে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে কি আমাদের বেসিক্যালি এটা সুন্দর প্রফেশনাল পেজ হয়ে গেছে। হয়তো এখন প্রফেশনাল হয় নাই, আমরা এখন কভার ফটো দেই নাই, আমরা এখন প্রোফাইল পিক দিই না, আরও কিছু ক্যাটাগরি এখন সিলেক্ট করা হয় নাই যেহেতু। আমাদের এখানে দেখছেন, দেখেন সিমোরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি এখন কভার ফটো দেন নাই, আপনি ওয়েবসাইট লিঙ্কটা দেন নাই, আপনার হচ্ছে কি এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনার যে লোকেশন বাটন আমাদের ইনভাইট এগুলো দেওয়া হয় না। তো দেখেন আমরা এখানে আছে ওয়েলকাম একটা পোস্ট আমাদের থেকে দেওয়ার জন্য বলতেছে। চলো আমরা একটা ওয়েলকাম পোস্ট এখানে দিয়ে দিই। যেমন আমরা হচ্ছে কি, আচ্ছা আমরা হচ্ছে এটা ওয়েলকাম পোস্ট দিচ্ছি। এমএসপায়ার একাডেমি, ওয়েলকাম টু এমএসপায়ার একাডেমি। আমরা হচ্ছে একটা লোগো দিচ্ছি, যেটা আমাদের এডুকেশন লোগো, এটা সেক্ষেত্রে আমরা এডুকেশন লোগো দিচ্ছি। ওকে ওকে, আমরা একটা মানচিত্র দিই, হ্যাঁ, আর সুন্দর লাগবে বিষয়টা। অথবা আমরা চাইলে হচ্ছে কি আমাদের এটা না দিয়ে আমরা হচ্ছে আমাদের যে বায়োটা ছিল ওইটা দিতে পারি। এই যে এমএসপায়ার একাডেমি। ওকে, তো আমাদের একটা ওয়েলকাম পোস্ট হয়ে গেছে অলরেডি। তা আমরা হচ্ছে কি এখানে শেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে ড্রিপ বুস্ট, আমরা হচ্ছে ড্রিপে ক্লিক করলাম, শেয়ার। ওকে, সো আমাদের হচ্ছে কি দেখেন অলরেডি হচ্ছে ওয়েলকাম পোস্ট হয়ে গেছে। তো ডেফিনেটলি হচ্ছে কি এখানে দেখেন এটা ফিল আপ হয়ে গেছে, ওইটার ওয়েলকাম পোস্ট। এবং ইনভাইট ইউর লাইক পেজ, আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, সেটা আপনার প্রোফাইল থেকে। আপনার আমি করছি না, আচ্ছা আপনি অ্যাকশন বাটন, আপনি চাইলে অ্যাকশন বাটন মানে আপনাকে প্রোফাইল নক দিলে আপনি কোথায় গিয়ে সেটা যাবে, সেটা যে দেওয়ার জন্য বলতেছে, যেটা আমি মেসেঞ্জার দিচ্ছি। ওকে, এমএসপায়ার মেসেঞ্জারে সেভ করে দিলাম। দেখেন আমার এখানে আরোটা ধাপ কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে ইনভাইটিং ফ্রেন্ড দিচ্ছি না, কন্ট্যাক্ট ইউর বিজনেস অ্যাকাউন্ট, আমি যেটা একটা বিজনেস অ্যাকাউন্ট আছে আমার, ওইটা আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, তো আমার হচ্ছে কি আমি একটা কোড পাঠাইছি আমার বিজনেস সুইটে, সো ওখান থেকে আমার একটা কোড চলে আসছে। আচ্ছা আমরা যাই, কোডে যাই। ওকে দেখেন, তো আমার কাছে হচ্ছে কি একটা কোড চলে আসছে অলরেডি। এন্ড হচ্ছে কি 59493, 59493। ওকে ওকে, দেখতে পাচ্ছেন দেন আমাদের হচ্ছে কি আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেটা অ্যাড হয়ে গেছে। ওদের সময় নিচ্ছে, আমার যেটা নেটওয়ার্ক একটু স্লো, সে দেখেন নেটওয়ার্কের জন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা আমরা একটু ওয়েট করি। ওকে, তো ডান, আমাদের এটা ডান হয়ে গেছে। দেখেন, তো আমার হচ্ছে যে আমাদের ওরা বলতেছে যে আমার একটা হলে আমরা কি করতে পারি, আমাদের এমএসপাই একাডেমি হচ্ছে ক্রিয়েট অ্যান ওয়েবসাইট অ্যাড, আমরা হচ্ছে কি ওয়েবসাইটে অ্যাড করতে পারি। আচ্ছা এখানে হচ্ছে কি আমাদের মার্কেটিং করার মানে আমাদের হচ্ছে বুস্ট করার জন্য বলতেছে, যেহেতু আমরা বুস্ট করছি না, আমরা এখানে ব্যাক করবো। ওকে ওকে ওকে, নট নাও, হ্যাঁ নট নাও, আমরা এটা এখন দেখেন আমাদের অলরেডি কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। আপনি এখানে আরও কিছু হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যাপার, বুঝতে পারছেন। দেখেন আমরা সিমোর যাচ্ছি, দেখেন এখানে হচ্ছে আমাদের তিনটার মধ্যে মানে চারটার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে। 5 পেজের থেকে ওয়েবসাইট লিঙ্ক, আমরা ওয়েবসাইট লিঙ্ক যদি পরে দিচ্ছি, কভার ফটোটা আমরা পরে আপনাদের পরে ভিডিওতে কীভাবে আপনার একটা কভার ফটো তৈরি করবেন, কীভাবে এটা হচ্ছে কি আপনার প্রোফাইল পিক তৈরি করবেন, সেই বিষয়ে আমরা দেখাবো ইনশাল্লাহ। সো আজকে ভিডিও এতটুকুই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কারো কোনো যদি বিষয়ে প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। ওকে, সো আজকের ভিডিওটা আশা করছি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে, এবং কি এরকম যারা ভিডিও চান বিভিন্ন টপিক নিয়ে, তারা আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন আমাকে, এবং কি পাশাপাশি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নেক্সট ভিডিওটা আপনি কি নিয়ে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।